আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। যারা আমার ভিডিও দেখতে এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি কিভাবে হাতা দিয়েছি, কিভাবে সেলাই করেছি, আপনারা যারা এখনও কাজ শিখতে পারেন নাই বা চেষ্টা করতেছেন শেখার জন্য, আপনারা দেখতে দেখতে অবশ্যই শিখে যাবেন। এটা কোনো কঠিন কাজ নয় যে আপনি পারবেন না, চেষ্টা করলে সবই পারা যায়। এবার দেখুন এই ফ্রকটির কাটিং এবং সম্পূর্ণ সেলাই। ফ্রকটি আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বা হচ্ছে 23 ইঞ্চি। একটা গিফট দিয়েছিল, এই জন্য এই কাপড়টা আর কি উপরের পার্ট বের করতে হবে। এই কাপড়টা দিয়ে 10 ইঞ্চি নিলাম উপরের পার্ট এবং 15 ইঞ্চি নিচের পার্ট, যেহেতু কুচি দিয়ে বানাবো। এবার আমি এই কাপড়টা দিয়ে বডির অংশ বের করব। বডি হচ্ছে 12, আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, 7 নেব, 14 নেব। আর লম্বা হচ্ছে যে 9, আমি নেব 10 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে নেব। জামার গলার জন্য লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, যেহেতু গলাটা আমি গোল দিব, সামনে একটু 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আর চওড়া বগল পর্যন্ত নিচ্ছি 5 ইঞ্চি। এবার 5 ইঞ্চি নেওয়ার পর আমি মুহুরিটা বের করে নিচ্ছি। ছিনে হাতার পর মুহুরিটা 5 ইঞ্চি পরিমাণ দিয়ে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে এটা কেটে নেব। জামার গলা লম্বা 3 ইঞ্চি আর চওড়া নিচ্ছি 2 ইঞ্চি নিয়ে এখন রাউন্ড করে নিচ্ছি। পেছনের গলার জন্য 1 ইঞ্চি কম নিয়েছি, 2 ইঞ্চি নিয়েছি। এবার আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি, বাদুর হাতা দিব। গলায় সেলাই করার জন্য পট্টি বের করে নিচ্ছি। এবার আমি সেলাই করা শুরু করে দিয়েছি। এখন আমি ফিতা সেলাই করে নিচ্ছি। কাপড়টা উল্টানোর জন্য আমি সবসময় এটাই ব্যবহার করে থাকি, আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি চেন লাগাচ্ছি। চেনের জন্য আমি চেনটা ঢেকে দিতে পারতাম, কিন্তু এখানে চমকি রয়েছে, চমকিটা চেনে বেজে যাবে, চেন উপরে উঠবে না, এই জন্য আমি চেনটা বের করে দিয়েছি, ঢেকে দিতে পারব। এবার আমি পিছনের পাটটা কেটে নিয়েছি চেন বসানোর জন্য। এখন ছিনা সেলাই করে নেব। গলার জন্য পট্টি সেলাই করে নিয়েছি, এখন গলার পট্টি লাগাচ্ছি। এবার আমি চেনটা লাগিয়ে নিচ্ছি পিছনের জন্য। এই তো আমার লাগানো শেষ। এখন আমি বডিটা সেলাই করে নিচ্ছি। এভাবে ফিতাটা বসিয়ে নেবেন, নয়তো মনের ভুলে থেকে যাবে। এবার আমি যে নিচের পার্টে কুচি দেবো, ওটা সমানভাবে ধরে কেচি দিয়ে মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিচ্ছি। এবার আমি নিচের পার্টের পাশ সেলাই করে নিচ্ছি।
এবার আমি কুচিগুলো আস্তে আস্তে করে সব দিকে সমানভাবে মিশিয়ে দিব। যারা ভিডিওটি দেখবেন একবার সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হবে না, আমার উপকার হবে।